বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অন্যতম একটা মিসকনসেপশন হলো ইংলিশে শুধুমাত্র গ্রামার পড়া আর কোনো কিছুই না পড়া। ইভেন তুমি যেখানে যাও, সেটা তুমি কোনো একটা ক্লাস করতে যাও, কোনো একটা টিচারের বেসে যাও, কোনো একটা কোচিং এ যাও, ক্লাস করতে যাও, তুমি দেখবে শুধু গ্রামার গ্রামার গ্রামার, আর কোনো কিছু বেসিক্যালি খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু আসলে কি ইংলিশ মানে কি শুধু গ্রামার? একটা জিনিস খেয়াল করো তো, ইংলিশে আসলে কি কি পার্ট আছে দেখো তো। ইংলিশে কি কি পার্ট আছে? তোমাকে অবশ্যই গ্রামার পারতেই হবে, কোনো সন্দেহ নেই, গ্রামার থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে। একই সাথে তোমাকে ভোকাবুলারি পড়তে হবে। ভোকাবুলারি বলতে আমি আসলে মেমোরাইজিং পার্টকে বলতেছি, শুধুমাত্র শ্রেণী মেইনটেইন না, ফ্রেজ, ইডিয়মস, ট্রান্সলেশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব সবকিছুকে মিন করতেছি। তারপর হচ্ছে কি আছে লিটারেচার, এখান থেকে কিন্তু প্রশ্ন হয় বাট কম হয় প্রশ্ন, ঠিক আছে। তারপর হলো কম্প্রিহেনশন, সিইউতে 10টা পর্যন্ত প্রশ্ন হয় কম্প্রিহেনশন থেকে। আর যারা ডিইউতে পরীক্ষা দিবা তোমাদের অবশ্যই কি পড়তে হবে? রাইটিং পড়তে হবে, ঠিক আছে। তোমরা কিন্তু সবগুলা থেকে পরীক্ষায় টাচ করবে, দুই একটা টপিক টাচ না করতে পারে, বাট গ্রামার, ভোকাবুলারি মাস্ট, এগুলো তোমাকে পড়তেই হবে। কিছু কিছু ইউনিভার্সিটিতে কিছু কিছু ইউনিটে কম্প্রিহেনশন মাস্ট পড়তে হবে, দেখা যাচ্ছে রাইটিং মাস্ট পড়তেই হবে। তোমার কিন্তু সবগুলা প্রশ্রয় নেওয়া লাগবে। এখন তুমি যদি মনে করো ইংলিশ মানে শুধু গ্রামার, আমাকে আমার টিচারে কোচিং অথবা বেসে আমার টিচার আমাকে শুধু গ্রামার পড়াচ্ছে, আমি শুধু গ্রামার পড়বো, তাহলে তুমি বাস খাওয়ার জন্য রেডি হয়ে যাও। গ্রামার দিয়ে তুমি কত নাম্বার কমন পাবো আমি একটু পর দেখাবো। শুধুমাত্র গ্রামার দিয়ে তুমি কত নাম্বার পাবো আমি একটু পর দেখাবো। যা দেখবা ওটা দিয়ে তুমি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আসলে তুমি গ্রামার দিয়ে কত নাম্বার পেতে পারো। তুমি যদি সমন্বিত প্রশ্রয় নাও, সমন্বিত প্রশ্রয় বলতে মিন করতেছি গ্রামার, ভোকাবুলারি, লিটারেচার, কম্প্রিহেনশন, রাইটিং। যদি তুমি সমন্বিত প্রশ্রয় না নাও তাহলে তুমি কিন্তু ধরা খাবা। আচ্ছা, অনেকে আছে শুধুমাত্র কি করে গ্রামার রুলস মুখস্থ করে, ও রুলস মুখস্থ করে প্র্যাকটিস করো না, আবার প্র্যাকটিস করলে কিছু পারে কিছু পারে না, কারণ সে রুলস মুখস্থ করছে। রুলস আসলে মুখস্থ করার জিনিস না, রুলস পড়ার পর তোমাকে প্র্যাকটিস মাস্ট করতেই হবে, ঠিক আছে। তাহলে তোমাকে শুধুমাত্র গ্রামারের উপর ফোকাস করলে হবে না, তোমাকে সবগুলাই পড়তে হবে। সবগুলো কেন পড়তে হবে চলো আমরা একটু দেখি। দেখো এখানে যে একটা লিস্ট দেওয়া আছে এটা কিন্তু গত বছরের, দ্যাট মিনস 2024-25 সেশনের বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের চিত্র। মোটামুটি আমার স্টুডেন্ট ক্লাস, আমি যে সকল বিষয়ে ক্লাস নিই বা তোমরা অধিকাংশ স্টুডেন্ট যে জায়গায় পরীক্ষা দিবা সেখানকার কিছু ডেটা নেওয়া হয়েছে, একটু সবাই খেয়াল করো। এখানে লেখা আছে ইউনিট, কি কি টপিকের নাম বললাম একটু আগে। এই দেখো গ্রামার, আমি একটু পেনটা চেঞ্জ করি। এই যে গ্রামার, ভোকাবুলারি, প্যাসেজ, লিটারেচার। এখানে রাইটিং পার্ট আনা হয় না, কারণ রাইটিং শুধুমাত্র ডিইউ এবং জগন্নাথে কিছু প্রশ্ন আসে, অন্য কোথাও আসে না। চলো ডিইউ ইউনিট দেখো তো, 15টা প্রশ্নের মধ্যে 8টা হলো গ্রামার, 7টা হলো ভোকাবুলারি। ওকে গেল। ডিইউ বি ইউনিট, যেখানে আমার আর্টসের স্টুডেন্টরা পরীক্ষা দিবা, 15টা প্রশ্নের মধ্যে 6টা হলো গ্রামার, 8টা হলো ভোকাবুলারি, 1টা হলো লিটারেচার। দেখো তো কিসের প্রশ্ন বেশি। তারপর আসো ডিইউসি ইউনিট, 12টা প্রশ্ন, 12টা প্রশ্নের মধ্যে 7টা হলো গ্রামার, ডাবল 8টা প্রশ্ন আসছে কোত্থেকে? ভোকাবুলারি থেকে। দেখো কিসের প্রশ্ন বেশি। ওকে ডিইউসি গেল। সিইউ ইউনিট, সায়েন্স স্টুডেন্টের জন্য 15টা প্রশ্নের মধ্যে দেখো 6টা আসছে গ্রামার থেকে, 7টা আসছে ভোকাব থেকে, 5টা আসছে প্যাসেজ থেকে। একটু বলে রাখি সিইউ ইউনিটের প্যাটার্নটা গতবার চেঞ্জ হয়েছে, এত বছর কখনো পেজ আসে নাই, গতবার কি আসছে? পেজ আসছে। ওকে এবার সিইউ বি ইউনিট, 30টা প্রশ্ন। 30টা প্রশ্নের মধ্যে খেয়াল করো মাত্র 5টা আসছে গ্রামার থেকে, 14টা আসছে ভোকাব থেকে। তাহলে দেখো ভোকাবুলারির সংখ্যা গ্রামারের সংখ্যার প্রায় 3 গুণ। প্যাসেজ থেকে আসছে কয়টা প্রশ্ন? 10টা প্রশ্ন। লিটারেচার থেকে 1টা। ওকে তারপর সিইউসি ইউনিট, যেটা কমার্স স্টুডেন্টের প্রাণের প্রিয় সাবজেক্ট, প্রাণের প্রিয় ইউনিট। দেখো 35টা প্রশ্ন, যদিও নাম্বার 40। এই যে প্যাসেজে প্রতিটা প্রশ্নের নাম্বার 2 করে, 5 2 10 এখানে, ঠিক আছে। তাহলে খেয়াল করো তো 35টা প্রশ্নের মধ্যে 14টা আসছে গ্রামার থেকে, 16টা আসছে কোত্থেকে? ভোকাবুলারি থেকে। দেখো ভোকাবুলারির সংখ্যা কিন্তু গ্রামার চেয়ে বেশি, ভালো করে খেয়াল করো। তুমি যদি ভোকাবুলারি নাম্বারগুলো একটাও যদি না পাও, তুমি কি শুধু গ্রামার দিয়ে ভালো কিছু করতে পারবা? হয়তো পাস করবা, এখানে এই যে সিইউবি তো পাসও করতে পারবা না, ঠিক না? হয়তো পাস করবা গ্রামার দিয়ে, কিন্তু ভোকাবুলারি নাম্বার দিয়ে তুমি না পাও বা না তুলতে পারো, তুমি কি আসলে চান্স পাবা? সিইউ ডি ইউনিট দেখো 30টা প্রশ্নের মধ্যে 10টা আসছে কোত্থেকে? গ্রামার থেকে, 19টা আসছে কোত্থেকে? ভোকাবুলারি থেকে। তার মানে 19টা প্রশ্ন মানে হচ্ছে কি তোমার এই গ্রামার এর প্রশ্নের প্রায় দ্বিগুণ, প্রায় দ্বিগুণ।
তারপর আসো জিএসটি এ ইউনিট, এতে মোটামুটি একটু গ্রামার প্রশ্ন বেশি বোঝা যাচ্ছে। বিতে দেখো আবার বিতে হলো 35টা প্রশ্নের মধ্যে 12টা গ্রামার, 20টা হলো কি ভোকাবুলারি। জিএসটি সি দেখো 15টার মধ্যে 7টা হলো গ্রামার, 7টা হলো ভোকাবুলারি। মোটামুটি সিতে একটু ভোকাবুলারি কম আসছে। মেডিকেল, ডেন্টাল, এনইও, নার্সিং সবগুলো দেওয়া আছে, নিজেরা দেখবা। ইভেন ন্যাশনাল ভার্সিটি পড়ানো দেখো 20টা প্রশ্নের মধ্যে 7টা হলো গ্রামার, 10টা হলো ভোকাবুলারি। এগুলা দেখানোর পিছনে মূল কারণ হলো তোমাকে অবশ্যই ভাই ভোকাবুলারি পড়তে হবে। এক কথায় শুধু গ্রামার দিয়ে তুমি কোনো কিছু করতে পারবে না। তোমার টিচার হয়তো ক্লাসরুমে ঢুকতে গ্রামার, বেরোতে গ্রামার, তুমি যেখানে পড়ো সেখানে হয়তো ঢুকতে গ্রামার, বেরোতে গ্রামার, কিন্তু কিভাবে পড়তে হবে, তুমি কি করবা, সেটা তোমাকে ডিসিশন নেওয়া লাগবে। ঠিক আছে, এক কথায় গ্রামারের পাশাপাশি ভোকাবুলারি পেশে সবই পড়তে হবে। বাংলাদেশে সব জায়গার জন্য গ্রামার ভোকাবুলারি লাগবেই। পেশে কিছু ইউনিটে আসে, কিছু ইউনিটে আসে না, কিন্তু এই দুটো সব ইউনিটে আসবে, সব জায়গায় আসবে। তোমাকে গ্রামার ভোকাবুলারি পড়তেই হবে। ওকে, বেস্ট অফ লাক।